আজকে মাথায় দেবো হচ্ছে মেথি। আর মেথি দেওয়ার আগে মেথির টনিক বানাবো বা টোনার, সেটাও বলতে পারো। সেটা বানাচ্ছি, সেটা তোমাদের কাছে শেয়ার করছি। চুলের যাবতীয় সমস্যা, চুল উঠে যাওয়া বা চুল ঝরে পড়ে যাচ্ছে বা চুলে টাক হয়ে যাচ্ছে হালকা হালকা, আমাদের সিঁদুর পড়তে হতে যে টাক পড়ে যায় একটুখানি, বা এমনিও চুল যখন উঠে যাচ্ছে, চুল আঁচড়ালে চুল উঠে যাচ্ছে মানে প্রচুর পরিমাণে, যাবতীয় যত সমস্যা আছে চুলের, মেথি কিন্তু একমাত্র কাজ দেয় ভালো। মেথি যেভাবে ব্যবহার করা যায় সেইভাবেই কিন্তু উপকার দেয়। আজকে আমি মেথি পেস্ট বানাচ্ছি যেহেতু মাথায় দেবো বলে। আবার একটা হেয়ার টনিক যেটা, সেটাও বানাচ্ছি, সেটাও কিন্তু খুব উপকারী। যদি প্রতিদিন তো কেউ দিতে পারে না প্যাক, সেই জন্য সপ্তাহে দুদিন কিন্তু দেওয়া উচিতই। যাদের প্রচুর পরিমাণে চুল উঠছে তাদের সপ্তাহে কিন্তু দুদিন যে হেয়ার প্যাক বা মেথি প্যাক যেটা বলা হয় সেটা কিন্তু দেওয়া উচিত। তাহলে যে চুল উঠে যাওয়া বা পড়ে যাওয়া সেটার হাত থেকে কিন্তু বাঁচা যায়। আর যদি তাদের দিতে ইচ্ছা না করে সপ্তাহে দুদিন, একদিন দিল আর বাদ বাকি দিন এরকম হেয়ার টনিক যেটা বানানো হচ্ছে সেটা যদি দেওয়া হয়, একটা স্প্রে বোতলেও দিতে পারো বা তুলো করে নিয়ে মাথায় দিতেই পারো। স্নান করার আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে দিয়ে রাখলে তারপর স্নান করে নিলে কোনো শ্যাম্পু করারও প্রয়োজন হয় না। তাতেও কিন্তু খুব উপকার দেয়। মেথি বললামই, যেমনভাবে দেবে তেমনভাবেই মেথি কিন্তু উপকার দেবে। আজকে আমি মেথি মাথায় দিচ্ছি, শুধু জাস্ট মেথি আর নারকেল তেল, এর মধ্যে আজকে কিছু মেশাবো না। যেদিন এরকম সুন্দর ঝলমলে রোদ ওঠে সেদিনই কিন্তু আমি যত হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক ব্যবহার করি, না হলে ঠান্ডা লেগে যাওয়ার ভয়টাও বেশি থেকে যায়। আবার এরকম রোদ্রে কাজ করতেও বেশ ভালো লাগে। আর এগুলো তো খুব সময় সাপেক্ষ ব্যাপার হয়, যেহেতু মাথায় দিয়ে রাখতে হয়, তার আগে তেল মাখতে হয়, অনেক কাজকর্ম থাকে, সেই জন্য এটা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, আর এরকম রোদ্দুরে কাজ করতেও বেশ ভালো লাগে। এরকম মেথি পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে নারকেল তেলটা মিশিয়ে নিলে আমার হয়ে যাবে। সুন্দর একটা সকালে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে মাথায় দেবো হচ্ছে মেথি। সেটাও তোমাদের কাছে এমনি মাথায় দেওয়াটা শেয়ার করব না, কিভাবে এটা পেস্ট করলাম আর কি মিশালাম সেটুকু শেয়ার করেছি। শুধু নারকেল তেল মিশিয়ে এসেছি, আমি আর কিছু এর মধ্যে মিশাইনি। এর আগে যখন মেথি আমি মাথায় দিয়েছি দেখিয়েছিলাম ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা, যাবতীয় সবকিছু মিশিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম, সেটা মাথায় দিয়েছিলাম। বিভিন্ন রকম সময় বিভিন্ন রকমভাবে পেস্ট বানিয়ে তারপর মাথায় দিই আমি। কিন্তু আজকে এর মধ্যে শুধু রয়েছে মেথি আর নারকেল তেল। তেল তো অবশ্যই মিশাতে হবে, আর এখানে পরিমাণে অল্প দেওয়া আছে, যেহেতু মেথি দেওয়ার আগে আমি মাথায় তেল দেব। আর সেই জন্য আমি তেলটা দিয়ে 1 ঘন্টা রাখবো, তারপরে দেবো মেথিটা মাথায়। তার আগে তো তারপর দেবো চুলের জট ছাড়াবো। আর যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম মেথিটা পেস্ট বানিয়েছি, আর হচ্ছে এই যে হেয়ার টনিক, যেটা মেথির যে টনিকটা, এটা তুলো দিয়েও দিতে পারো, বা হেয়ার যে স্প্রেগুলো হয় যেগুলো, সেইগুলো দিয়েও দিতে পারো এগুলোকে। এই যে এরকমভাবে তুলো দিয়ে এটাও 1 ঘন্টা 1.5 ঘন্টা তোমরা কিন্তু দিয়ে রাখতেই পারো। আবার যদি কেউ মনে করো যে মেথি যে পেস্ট আছে সেটা সপ্তাহে দুদিন দিতে পারছো না, তখন কিন্তু এটা প্রতিদিনই স্নান করার আগে একটুখানি দিয়ে রাখলে, 1-1.5 ঘন্টা দিয়ে রেখে স্নান করে নাও যদি, তাহলেও কিন্তু তোমাদের চুলের প্রচণ্ড উপকার দেবে। এই যে তুলোর কালারটা দেখছো জাস্ট হলুদ হয়ে গেছে, যেহেতু এটা এই যে মেথির পুরো ফুটানো হয়েছে, মেথির যে কষটা সেটা বেরিয়েছে এর মধ্যে, পুরো তুলোটাই হলুদ হয়ে আছে। ওই জন্য এটা কিন্তু খুব উপকারী আমাদের চুলের জন্য। প্রতিদিন এরকম যদি দেওয়া হয় তাহলে কিন্তু চুলের যে পড়ে যাওয়া, চুল ঝরে যাচ্ছে, শীতকালে চুল উঠে যাচ্ছে, নতুন চুল গজাতে সবকিছুতে কিন্তু এই মেথি টনিক, মেথি পেস্ট, মেথির যাবতীয় যেভাবেই দাও না কেন মেথি কিন্তু সবকিছুতেই উপকার দেয়। তোমরাও কিন্তু ট্রাই করে একবার দেখতে পারো। সুন্দর চুল পেতে গেলে একটু তো চেষ্টা করতেই হবে, আর জিনিসটা দিতে হবে। আর মেথির দামও খুব বেশি না, খুবই কম দামের মধ্যে পাওয়া যায়। আর আমাদের রান্নাঘরে কিন্তু থাকে, 5 ফোড়নের মধ্যেও থাকে, আর এমনি লুজ কিনতেও পাওয়া যায়, সেটা খুবই অল্প দাম নেয়। এটা মেথি ভিজিয়ে, আর অবশ্যই এটা রাত্রে ভিজাতে হবে, রাত্রে ভিজালে কিন্তু কালারটা সুন্দর আসবে। মেথির যে কষ্ট আছে সেটা বেরোবে তার মধ্যে, জলের মধ্যে, তাহলেই সেটার উপকার দেবে। কারণ ভিজিয়ে সঙ্গে সঙ্গে যদি পেস্ট করা হয় সেটার কিন্তু সেই গুণটা সেইভাবে বেরোয় না। সেই জন্য এটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে, ভিজালে এই কালারটা চলে আসবে। আর তোমাদেরকে বললামও যে আজকেও মাথায় এটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ এর অনেক ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে মাথায় দিচ্ছি, কীভাবে অ্যাপ্লাই করছি। সেজন্য নতুন করে আর কিছু দেখানো নেই, সেজন্য দেখালাম না। তবে পরে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে মেথি দেওয়ার পরেও চুলটা যে আমার সুন্দর সিল্কি হয়ে আছে,
সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আর আজকের মতো টাটা, গুড বাই, সবাই খুব খুব ভালো থেকো। নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে।